ভেতরে ভিডিও করা যাবে তো? আচ্ছা, অসুবিধা নেই তো? সাজুগুজু করে একেবারে রেডি মেলায় যাওয়ার জন্য বৌদি, আর একজন কাজ ওখানে মেলা যাওয়ার জন্য, আর একজন এই মুহূর্তে ঝাড়ু বানাচ্ছে। এই ঝাড়ু নাকি আমাকে দেবে, আমি মেলায় বেচে আমরা মেলা দেখবো। হ্যাঁ, আরে সুন্দর করে দেবো আমি। নমস্কার, আমি সঞ্জয় বিশ্বাস, পশ্চিমবঙ্গ কলকাতা থেকে। এই মুহূর্তে রয়েছি আমি লেবার পোতাতে, আর আপনাদের দেখাবো চড়ক মেলার বিশেষ বিশেষ অনুষ্ঠান। আসাম রাজ্যের কাছাড় জেলার একটা ছোট্ট গ্রাম এই লেবার পোতা, আর এখানকার মানুষ অপরিসীম ভালো, আর তাদের সাথেই আজকে আমরা দেখবো। মাঠের মাঝে বসে গেছে চড়কের মেলা, কিছুক্ষণ পরেই এখানে বর্ষি ঝোলা হবে। এখানে বসেছে সুন্দর দোকান, বরফের গোলার দোকান তো ছোটোবেলায় পাওয়া গেছিল। ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল এখানকার বিভিন্ন দোকানপত্র দেখে। ছোট ছোট দোকান, আর ছোটবেলায় কি করতাম সেটা সত্যি অসাধারণ। এখানে বলেছে আচার, ওই যে হ্যালো, এখানকার বিশিষ্ট রাঁধুনিরা এখন এসেছে চড়কের মেলা দেখতে। এই পাশে দেখা যাচ্ছে তো, এই দেখো, তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখাবো ওখানে ভিডিও ক্লিয়ার করে দেখা যায়, দুই পাশে দেখা যায়। তুমি কি খাওয়াবে বলছিলে জানো কিছু? আরে এ তো রাজনীতিওয়ালা লোক, তখন বলে এখন পাল্টি মারছে। চড়ক মেলা বাংলার প্রাচীন লোকোৎসব, যার উৎপত্তি শিবের গাজন উৎসবের সঙ্গে জড়িত। এটি চৈত্র মাসের শেষ দিনে, অর্থাৎ চৈত্র সংক্রান্তি দিনে পালিত হয়। ঐতিহাসিকভাবে এর সূচনা 1485 সালের দিকে রাজা সুন্দরানন্দ ঠাকুরের সময় হয় বলে কথিত আছে। তবে এর শেকড় আরও প্রাচীন, যা তান্ত্রিক ও শৈব সাধনার সাথে মিশে আছে। মধ্যযুগে নিম্নবর্গের মানুষের মধ্যে এই উৎসব জনপ্রিয়তা পায়, যারা শিব ও শক্তির আরাধনায় আত্মনির্যাতন ও তপস্যার মাধ্যমে ভক্তি প্রকাশ করত। এখানে এই যে চড়ক গাছ রয়েছে, এখানে পিঠে বড়শি গেঁথে ঘোরার আগে একটা চেক হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। জীবের ভিতরে এই যে শিক ঢোকানো রয়েছে, এটাও চড়ক মেলার একটা অঙ্গ, বিভিন্ন জায়গায় দেখানো। এই চড়কের মেলায় আজকে বিশেষ বিশেষ অনুষ্ঠান রয়েছে, যেমন ধরেন বর্ষি খেলা, জলসজ্জা, স্থলসজ্জা, একটু আগে দেখালাম জিভে একটা তার ঢুকিয়ে এই যে এই দাদাটাও যাচ্ছে, এবং জ্বলন্ত আগুনের উপর দিয়ে প্রচুর মানুষ হেঁটে যাবে। টেবিলে রাখা রয়েছে এই সেই বড়শি, যেগুলো পিঠে গাঁথা হবে কিছুক্ষণ পরেই। এই দুজন বড়শি ফোটাবে, বেরিয়ে গেতে হবে এই দুজন। সন্ন্যাসীরা পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঝুলে বড়শি খেলা প্রদর্শন করবেন। বড়শি গাঁথার প্রস্তুতি পর্ব চলছে, এখনই দেখতে পাবেন যে কিভাবে পিঠে বড়শি গাঁথছে। বড়শিতে ভালো করে ঘি লাগিয়ে তারপর যেখানে বড়শিটা গাঁথা হবে সেখানে মাসাজ করে দিচ্ছে, তারপরেই গাঁথা হবে।
বর্ষিগাথা পর্ব শেষ, এখন চড়ক ঘোড়ার পালা। সব প্রস্তুতি চলছে এখানে। যাবো যাবো একটুখানি যাবো। সন্ন্যাসীদের বর্ষি ঘোড়া এখানেই সম্পন্ন হলো। এবার জল সমাধি, স্থল সমাধি হবে, সেটাও চলেন দেখি। আমি আগে দেখিনি, প্রথমবার দেখছি। মাটি খুঁড়ে সেখানে জল ভর্তি করে দিয়ে সমাধি স্থাপন করা হচ্ছে। এই যে উপর দিয়ে টিন দিয়ে ওর উপরে মাটি এই যে ঢেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার যেটি দেখছেন এখানে হবে স্থল সমাধি। এখানেও মাটি খুঁড়ে রাখা হচ্ছে, আর এর ভেতরে এনাকে সমাধি দেওয়া হবে। সমাধি স্থাপনের প্রায় ৩৫ মিনিট পর সমাধিস্থল থেকে আবার মাটি সরিয়ে তাদের তোলার ব্যবস্থা করা হচ্ছে।
সমাধি থেকে সন্ন্যাসীকে তুলে আনা হয়েছে এবং এখানে তাকে শুশ্রূষা করা হচ্ছে যাতে তাড়াতাড়ি তিনি সজ্ঞানে আসেন। ওটা ওঠে এনে একটু খুলুক, একটু চোখটা খুলুক, একদিকে যেমন সন্ন্যাসীদের উপরে নিয়ে এসে শুশ্রূষা করা হচ্ছে, অন্যদিকে শিব গৌরী নৃত্য পরিবেশন হচ্ছে। ইনি ছিলেন স্থল সমাধিতে, এনাকে ওখানে শুশ্রূষা করা হচ্ছে। উঠাইছে আসতেই করো, ঘটনা উঠাইছে আসতেই করো। সামনে দিলে সকাল যাবে না। বর্ষি খেলা এবং এই যে জলসমাধি, স্থল সমাধি, এগুলো প্রচণ্ড কষ্টকর এবং প্রাণের ঝুঁকিও প্রচুর থাকে। তবে ভগবান শিবের আরাধনা ও ভগবান শিবের কৃপাতে তারা সকলেই সফলভাবে এই জল সমাধি, স্থল সমাধি, বর্ষি খেলা, আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া সম্পূর্ণ করে। এখানে আগুনের প্রস্তুতি চলছে। এই জ্বলন্ত আগুনের উপর দিয়ে প্রচুর মানুষ হেঁটে হেঁটে যাবে। আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেগুলো সম্পন্ন হয়েছে। এখানে প্রচুর মানুষ এই আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হবে।
হ্যাঁ করছি ভাই, সবার করছি, তাহলে তুমিও আসো। ঠিক আছে পুরা রে ভাই একটু জ্বলছে। सब